আর এই যে এদিকে দেখো লঙ্কা জবার গাছ পুরো ছেটে দিয়েছিলাম। এই যে লাল লঙ্কা জবা আর ওই গোলাপি লঙ্কা জবা দুখানা গাছই, এই যে বুঝতেই পারছো ছেটে ফেটে সব দিয়েছিলাম। পাতা টাতা বেরিয়ে এই যে আবার ফুল ফুটতে শুরু করেছে লাল লঙ্কা জবা, বুঝেছো? এই যে দেখো আরও অনেক কুড়ি চলে এসেছে, ভর্তি গাছ ভরে গাছ ভরে। আর এ পাশে লাল চন্দনের গাছখানাও দেখো তরতর করে বাড়ছেন, কত বড় হয়েছেন বুঝতে পারছো? কদিন আগে তোমাদের দেখিয়েছিলাম, ইনি কিন্তু আরও বড় হয়েছেন। আর শুধু তাই না, এই যে দেখো আরও কত কত, এই যে বুঝতে পারছো ডাল পাতা বেরোতেই আছে। এনাদেরকেও দেখবে, এনাদের মানে এই লাল চন্দনের গাছখানা আর ও পাশে যে রয়েছে এই যে ইনি, এই লাল চন্দনের গাছখানা কমাস পরে এনাদের দুজনকেই দেখবে তোমরা বন্ধুরা, বিশাল বড়সড় হয়ে মোটা সোটা তাগড়া ঝাঁকড়া হয়ে গেছেন। দেখবে তোমরা এই দুখানা লাল চন্দনের গাছকে কমাস পরে। আর এই যে জুঁই দেখো, আজকে এই জুঁই বলছি সরি মধুকামিনী, দেখো দেখো মধুকামিনী গাছ ভরে গাছ ভরে কত, তো এই যে দেখো আরও নিচে ঝরেছে, আমি জল টল দিলাম তো। এই যে দেখো, জানোই তোমরা মধুকামিনীর বেশ পাপড়িগুলো খুব হালকা ফুলকা হয়, ওই জন্য বৃষ্টি টিষ্টি হলে বা জল টল সেভাবে ওপর থেকে ছিটালে টিটালে কখনো কখনো কিছু কিছু ফুলের পাপড়ি ঝরে যায়। এই যে দেখো, দেখেছো গাছ ভরে ফুল, দেখো দূর থেকে দেখায়, এই যে দেখো ভরে রয়েছে গাছখানা মধুকামিনী। খুব ইয়ে হয়, হালকা ফুলকা হয় এই কামিনী ফুলের পাপড়িগুলো না, ওই জন্য একটু যদি জোরে যদি ওই পাইপ টাইপ দিয়ে জল টল দেওয়া যায় তাহলে ওই কিছু কিছু ফুলের পাপড়ি ওই যে ঝরে যায়। সব মানে সব সময় না, আর সব ফুলের না, কিছু কিছু, আর বৃষ্টি হলেও তাই হয়। তারপরেও দেখো কত কত ফুল, দেখেছো বন্ধুরা? দেখো